শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী জয়যুক্ত হন। আমাদের গীতা শিক্ষা ক্লাসের অষ্টম দিবসের এই পর্বে আমরা গীতার মূল শ্লোক নিয়ে আলোচনা করব। আমাদের গত দিনের ক্লাসে আমরা গীতার প্রথম অধ্যায়ের 7, 8 এবং 9 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা 10 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তেদমেতেষাং বলম ভীমাভিরক্ষিতম। এবার অর্থ দেখো। অপর্যাপ্তম, অপর্যাপ্তম শব্দের অর্থ অপরিমিত, যাকে কাউন্ট করা যায় না, অনেক অনেক। অপর্যাপ্তম তদস্মাকম, সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? তৎ যুক্ত अस्माकम, তৎ মানে তা, अस्माकम মানে আমাদের। বলম, বলম শব্দের অর্থ বল। ভীষ্মাভিরক্ষিতম, ভীষ্ম যুক্ত অভিরক্ষিতম যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, তো ভীষ্ম মানে পিতামহ ভীষ্মদেব, অভিরক্ষিতম মানে সম্পূর্ণরূপে রক্ষিত, সুরক্ষিত একদম আমাদের সৈন্য। পর্যাপ্তম, পর্যাপ্ত মানে সীমিত। পর্যাপ্তম তু মানে কিন্তু। পর্যাপ্তম তিদমেতেষাম, অর্থাৎ ইদম এতেষাম, ইদম মানে এই বা এই সমস্ত, এতেষাম মানে এদের, এদের বলতে এই পাণ্ডবদের। বলম মানে বল। ভীমাভিরক্ষিতম, ভীম মানে সেই মধ্যম পাণ্ডব যে ভীম, ভীমের দ্বারা অভিরক্ষিতম সর্বতভাবে রক্ষিত। দুর্যোধন আচার্য দ্রোণকে বলছেন, হে আচার্য, আমাদের সৈন্যবল অপরিমিত, মানে অনেক আমাদের সৈন্য। আমরা জেনেছি প্রথমেই 18 অক্ষয়ণী সেনার মধ্যে যে তোমার কত অক্ষয়ণী সেনা কৌরবদের আছে? 11, আর পাণ্ডবদের 7 অক্ষয়ণী। তাই বলছে আমাদের সৈন্যবল অপরিমিত, অনেক সেনা আমাদের, এবং আমাদের এই সেনা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। আর পিতামহ ভীষ্ম হলেন আমাদের সেনাকে রক্ষা করছেন। আর পিতামহ সেনার মধ্যে এমন রক্ষক, এমন যোদ্ধা কে আছে? আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছিলাম পিতামহ ভীষ্মের শৌর্য বীর্যের কথা দুর্যোধন বলেছিল। তাই বলছি আমাদের সেনা অজেয়, পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত হয়ে। কিন্তু ওই ভীমের দ্বারা রক্ষিত যারা পাণ্ডব সেনা, তারা কিন্তু সীমিত এবং তারা সতর্কভাবে তারা সুরক্ষিত, কিন্তু আমাদের মতো সেনার মতো নয়। আচ্ছা, এখানে যদি প্রশ্ন করা যায় যে এখানে পিতামহ ভীষ্মদেব হলেন কৌরব পক্ষের সেনাপতি, তার নাম করলে বেশ ঠিক আছে, কিন্তু পাণ্ডব পক্ষের সেনাপতি তো ভীমসেন নয়। পাণ্ডব পক্ষের সেনাপতির নাম কি ছিল? ধৃষ্টদ্যুম্ন। এখানে তো ধৃষ্টদ্যুম্নের কথা বলা উচিত ছিল, যে ধৃষ্টদ্যুম্নই তো সৈন্যকে পরিচালনা করছে, তো তার কথা না বলে ভীমের কথা কেন বলল? এর পেছনে একটা তত্ত্ব লুকিয়ে আছে। এই তোমার দুর্যোধনের ছোটবেলার থেকেই শত্রু মনে করে ভীমসেনকে, যার কারণে ভীমসেনকে তোমার বিষ খাইয়ে মারার চেষ্টা করেছে, ভীমসেনকে অন্যভাবে পরাস্ত করার চেষ্টা করেছে। কিন্তু ভীমসেনকে যতই অনিষ্ট করার চেষ্টা করে, ভীমসেন ততই শক্তিশালী হয়ে যায়, ভীমকে কখনোই পরাজিত করতে পারে না। তাই ভীমের প্রতি তার একটা দৃষ্টি আছে, ভীমকে কি করে বধ করা যায়। আবার এই ভীম প্রতিজ্ঞা করেছে পূর্বে যে আমি এই কৌরবদের, মানে তোমার এই ধৃতরাষ্ট্রের শতপুত্রকে বধ করব। শুধু তাই নয়, দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন, যে তুমি কুলবধূকে সম্মান করার কথা, তাকে তুমি নিজের জঙ্ঘা কোলের উপর বসাতে চেয়েছো, তোমার সেই জঙ্ঘা আমি ভাঙব। তাই একদিকে দুর্যোধনের ভয়ও আছে ভীমের প্রতি, আর একদিকে দুর্যোধনের তোমার শত্রুতাও তীব্র আছে, যে একে আগে বধ করতে হবে।
তাই তার কথাটা আগে বলছে, দেখো আমাদের সেনা অজেয়, কিন্তু ভীমের দ্বারা রক্ষিত যে সেনা সে কিন্তু অজেয় না, তাকে জয় করাই যায়। এই প্রকারে দশম শ্লোকে তারা দুই পক্ষের সেনার মধ্যে কে কতটা শক্তিশালী এটা বলার চেষ্টা করেছে। এর পরবর্তী শ্লোকে পরের ক্লাসে আমরা জানব। সকলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।